যা যা বলে দে, দেবদা আবার হেটার্সগুলোর মুখে ঝামা ঘষে দিয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে ভেরি গুড মর্নিং বন্ধু। আজকে গোটা ইন্ডিয়া জুড়ে নাম্বার ওয়ান ট্রেন্ডিং। দেবদা নিজে মানে অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট হয়েছে যে #12 ট্রেন্ডিং, মানে 12 ইন্ডিয়া ট্রেন্ডিং আর কি, সেটাতে মিউজিক ভিডিওতে। ভাই এখন জানো এই মানুষটা কি করেছে? টানা দুদিন ধরে নাম্বার ওয়ান ট্রেন্ডিং বন্ধুরা। ইয়েস, 12-এ ছিল, নাম্বার ওয়ানে উঠে গেছে। আর এটা ইন্ডিয়াতে, হ্যাঁ গোটা ইন্ডিয়াতে। বারবার এই কথাটা মেনশন করছি কারণ পশ্চিমবাংলা একটা এত বড় ভারতবর্ষের এইটুকু জায়গা, এইটুকু একটা রাজ্য, ঠিক আছে, এইটুকু একটা রাজ্য থেকে দাঁড়িয়ে একটা এইটুকু রাজ্যের একটা বাংলার স্টার হয়ে যে প্রচুর প্রচুর প্যান ইন্ডিয়া ছবি রিলিজ করেনি নিজের, তারপরেও সে প্যান ইন্ডিয়া স্টারদের পুরো উড়িয়ে দিচ্ছে। তো তারপরেও সে এই মানে কী বলবো, আরও বড় বড় সব হিন্দি সিনেমা এসছে, হিন্দি সিনেমার টিজার এসছে, সাইয়ারা এসছে, এ এসছে, কেউ টিকতে পারেনি তো দেবদার সামনে। সিরিয়াসলি তোমরা দেখো, জাস্ট এই ধুরন্ধরের মতন কাজ এসছে, তারপরেও নাম্বার ওয়ান ট্রেন্ডিং। 2 মিলিয়ন ভিউজটা বড় কথা না, 2 মিলিয়ন ভিউজটা দাদা এমনিই টানতো, ওটা দাদার পাওয়া, ঠিক আছে। 19 মিলিয়ন, অলরেডি 2 মিলিয়ন তো হয়েই যাবে আর কিছুক্ষণের ভিতরে, 2 দিনের ভিতরে 2 মিলিয়ন। যেভাবে এগোচ্ছে 10 দিনে 10 মিলিয়ন হবে নাকি ভাই? দেব শুভশ্রী জুটি পারে এই জিনিসটা করতে। আমি তো রেগুলার মোটামুটি 1,00,000 লাইকস বন্ধুরা, 1,00,000 লাইকস। ও বাই দ্য ওয়ে বলে রাখি, ট্রেন্ডিং ডাবল ট্রেন্ডিং মেরেছে, ঠিক আছে। #ট্রেন্ডিং অন মিউজিক, ট্রেন্ডিং অন কি, ট্রেন্ডিং অন অফিসিয়াল ট্রেন্ডিং লিস্ট, মানে ট্রেন্ডিং লিস্টেও ট্রেন্ডিং, আবার মিউজিকে যদি যাও মিউজিকেও ট্রেন্ডিং, মানে কি বলবে। এবং রামায়ণাকে বিট করে গেছে বন্ধু, রামায়ণাকে বিট করে গেছে। দেখো, তোমরাই দেখো, আমার হাতে কিছু নেই। ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে রামায়ণাকে বিট করে গেছে, এটা মুখের কথা নয়। আমি ভাই দেবিয়ান, আমি প্রাউড ফিল করি দেবদার জন্য। এবং এই যে রেকর্ডগুলো করছে, এই রেকর্ডগুলোতে তো প্রাউড ফিল করছি, আর একটু শুধু অপেক্ষা করে আছি, জাস্ট আমি আর একটু অপেক্ষা করে আছি বক্স অফিসটা কখন কাঁপাবে দাদা। কারণ এই মানুষটার মতন বক্স অফিস তো কেউ দিতে পারে না, তাই না? বাংলায় শুধু মানে সোশ্যাল মিডিয়া কাঁপানো তো চলছে, এর সাথে যদি বক্স অফিস কাঁপানোটা শুরু হয়ে যায়, ছোটো করা দেখবো কীরকম। দেবদাকে ছোটো করা, যে লড়াই সোজা হয় না, লড়াই দেখো এবার কি হয়। আর কেউ, আমি এইটুকু বলতে পারি, বেঙ্গলে দেবদার টেরিটরি, এটা এটা দেবদার এলাকা। দেবদা পি লাইক আমার রাজত্ব, আমার প্রজা, উড়ছি আকাশের ডানা মেলে, পরিষ্কার কথার দম হ্যাঁ তোর রক্ষে পাতা। এইটুকুই ভাই। দেবদা যা লেভেলের মানুষ না, যা লেভেলের মেগাস্টার না এখন, আর সুপারস্টার বলবো না বাবা, মেগাস্টার বলি না একটু প্লিজ। মানে এই মানুষটা কী করছে, আর এই জুটিটার কি পাওয়ার, কেউ টিকছে না সামনে গোটা ইন্ডিয়া জুড়ে। তবে বাংলাতে রিলিজ করছে, হ্যাঁ, যদি হিন্দিতে ডাব ফাফ করে দিত শেষ হয়ে যেত তো, আর কেউ পাত্তাই তো পেত না, আর কেউ রিলিজ করে পাত্তা পেত কি? দেখো, দেব শুভশ্রী জুটিটা না আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, ঠিক আছে, ইন্ডাস্ট্রির সাথে যারা কানেক্টেড, মানে সে, আমি দেখছিলাম ডিজাইনার, স্টাইলিশ, মানে যারা তোমার কী যেন বলে, ফ্যাশন ডিজাইনার, বাংলা ইন্ডাস্ট্রিতেই যারা ড্রেস ডিজাইন করেন, প্রত্যেকটা মানুষ তারা এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু, ঠিক আছে। আমি যেখানে যত দেখছি, ঠিক আছে, যত জনের সাথে কথা হচ্ছে, প্রত্যেকে বলছে ভাই এই ছবির প্রমোশন লাগবে না ভাই, এই ছবি আমি এমনিই দেখতে যাবো হলে, আমার কাছে ডাজন্ট ম্যাটার, মানে আমার কাছে কিছুই যায় আসে না। মানে আমাদের এখানকার বাংলার বড় বড় হোতারা বলছে ভাই ধূমকেতু মিস করা যাবে না, ধূমকেতু প্রথম শো দেখবো, ভালো লাগলে আরও 3-4 বার দেখবো, পরিষ্কার কথা। তো বুঝতেই পারছো ধূমকেতুর কী পাওয়া। যাই হোক, এটা আবারও বলছি, এই রেকর্ডটাও তুমি আজ অবধি, এই সোশ্যাল মিডিয়ার রেকর্ডটাও তুমি আজ অবধি কোনো ছবির ক্ষেত্রে 6টা মাস পেরিয়ে গেছে দেখতে পাবে না। কারণ দেবদা আসেনি না, ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিসে কিং আসেনি না। এই রেকর্ডটা ভাবো তো, 2 দিনে 2 মিলিয়ন, ভাই কিশোরীর লেভেলের রেকর্ড ক্রিয়েট করছে তো ভাই। কি ভাই, যা সিনেমা আসবে সব সিনেমা এরকম ব্লকবাস্টার মারবে? আরে কী বলবো বলো তো, যা সিনেমা আসবে সব সিনেমা এরকম বাওয়াল করবে, এরকম ক্রেজি জিনিসপত্র করবে। আসলে দেবদা তো বক্স অফিস কিং, বক্স অফিসের বাচ্চা কী করবে বলো, অন্যরা পারে না, অন্যরা কেউই পারে না, এই মানুষটার সামনে কেউই পারবে না। এই মানুষটা যাই আসবে সেটাই ব্লকবাস্টার দেবে, এটাই এখন দ্য নিউ ট্রেন্ড। ইয়েস, আজকে আমি বলে দিলাম দেবদা এই সিনেমাটা ব্লকবাস্টার দিয়ে দেখিয়ে দেবে। ইয়েস, মানে সবার সামনে যখন বোমকেশ চালিয়ে দেখিয়ে দিয়েছে, যখন বাঘাযতীন ব্লকবাস্টার করে দেখিয়ে দিয়েছে, যখন প্রধানও লড়ে দেখিয়ে দিয়েছে, প্রত্যেকটা সময় সময় বহিরাগতদের চাপ ছিল, তো বহিরাগতদের সামনেও লড়ে দেখিয়ে দেবে। বাংলা কারুর হতে দেবো না বস, বাংলা শুধু বাংলা
সিনেমাকেই চায়, পরিষ্কার কথা। এটা খুব খারাপ লাগলো শুনতে, বাট পলিটিক্যাল হয়ে যাবে নাকি রে ভাই। তবে ব্যাপারটা হচ্ছে, খুব বেশি করে বলছি ভাই, এরম ক্রেজ এখন অবধি দেখা যায়নি। আবারও বলছি, নীলদা কালকেই পোস্ট করেছে, সায়ন্তনদা পোস্ট করেছে, ওই যে উড়ছি আকাশে ডানা মেলে দম থাকলে কে দিকা। ভাই এই যে লাইনটা যখন চলছে, ওই যে পাবলিক যে নাচছে, ওই যে উৎসবটা যে হচ্ছে, কারুর জন্য হয় না ভাই, কারুর জন্য হয় না, ঠিক আছে। এবং এই বাংলায় লাস্ট ওই রকম ক্রেজ দেবদা দেখিয়েছে, ঠিক আছে। আমরা সবাই ওয়েট করে বসে আছি যে ধূমকেতুতে আবার আমরা সেলিব্রেট করব। দেখি এই বাংলায় কে যেতে, এই বাংলা দেবতার। এবং অবভিয়াসলি বলতে বাধ্য হচ্ছি, যার রেকর্ড ক্রিয়েট করেছে ভাই, হ্যাটস অফ, সলুট, সলুট ধূমকেতু টিমকে। আবার ধূমকেতু টিম নিয়ে, মানে ধূমকেতু এত রেকর্ড করছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে খাটনি বেড়ে গিয়েছে যে এ বাবা আবার ট্রেন্ডিংয়ে, আবার নাম্বার 1 ট্রেন্ডিংয়ে, চলো ভাই আবার একটা পোস্ট বানাতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আমার কোথাও গিয়ে মনে হয় যে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে, তাও মিউজিক, তাও আবার তোমার অফিসিয়াল তোমার কী যেন বলে, অফিসিয়াল ইন্ডিয়া ট্রেন্ডিং, এই সমস্ত বিষয় যদি দেখতে হয় তো 2 জায়গা থেকে ডাবল ট্রেন্ডিং মারা এত ইজি না বন্ধু। সেই গানটার কতটা পোটেনশিয়াল, কতটা পাওয়ার থাকলে গোটা ইন্ডিয়ার সমস্ত কন্টেন্টকে ড্রাই ডাউন করে 1 নম্বরে থাকতে পারে। ইভেন কি তোমাদের বলে দিই, বাংলাদেশ থেকে এত ভালোবাসা পাচ্ছে, আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, বাংলাদেশ থেকে এত ভালোবাসা দেব শুভশ্রী পাচ্ছে, ইটস টেরিফিক। বাংলাদেশ থেকে এত ভালো ভালো কমেন্টস পাচ্ছি, বিশেষ করে স্পেশালি সাকিবিয়ানরাও স্পেশালি এত সাপোর্ট করছে। আমি এটা অবাক হয়ে গেছি, তারা খাদানের সময় এত সাপোর্ট করেনি যত না দেব শুভশ্রীকে থেকে তারা সাপোর্ট করছে। তো বাংলাদেশ থেকে একটা হিমঙ্গাস সাপোর্ট পাচ্ছে। আর দেবদার ক্ষেত্রে ওরা না খুব মানে পোলাইট হয়ে থাকে, কারণ দেবদা খুব ভালোবাসে। তো দেবদা অলওয়েজ বাংলাদেশকে রেসপেক্ট করে, দেবদা অলওয়েজ শাকিব খানকে রেসপেক্ট করে। বাংলাদেশ থেকে একটা হিউজ সাপোর্ট পাচ্ছি, তো আমার না খুব ভালো লাগছে চারিদিক থেকে এই জিনিসটা পেয়ে। জনতা জনার্দন, জনতাই আসল। দেখো দেখিয়ে দেবে কীরকম বক্স অফিসের বাদশা, বক্স অফিস কাঁপাতে হয়। এখনও অবধি এই কালেকশন আসেনি, এত বড় কালেকশন আনতে চলেছে। এই বছরের সবথেকে এখনও অবধি টিল নাও টাইম সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা হতে চলেছে ধূমকেতু। আমার তো তাই মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।